আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে হজের মৌসুম, হজে যাওয়ার বা প্রস্তুতির মাস। তো তাই আমরা এই সংক্ষিপ্তভাবে ঘরে বসেও, দেশে থেকেও, নিজের এলাকা থেকেও কিভাবে হজ এবং কোরবানির সওয়াব আমরা অর্জন করে নিতে পারি সেই সম্পর্কে কিছু আমল সম্পর্কে আমরা শুনব। আমরা সপ্তাহে একদিন হোক, 2 দিন হোক, প্রতিদিন হোক বা 2 সপ্তাহ পর একদিন হজের মৌসুমে এই আমলগুলি করার চেষ্টা করব। 1 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। 1 নম্বর হলো কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকে, মসজিদে অবস্থান করে এবং সূর্য উদয় হওয়া পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করে, জিকির আজকার করে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পরে মসজিদ থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সপ্তাহে 1 দিন 2 দিন যখন আমাদের সুযোগ হয় আমরা এই আমলটা অবশ্যই করব। ওই যে ফজর নামাজ পড়ে মসজিদেই বসে থাকবো, মসজিদের ভিতরে বন্ধ করে দিলে বাইরে বারান্দায় বসে থাকবো, আমরা এই সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করব, তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে বের হব। ইনশাল্লাহ আমাদের আমল নামায় কবুল হজ এবং ওমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 2 নম্বর, কোনো ব্যক্তি যদি দিন শিখার নিয়তে মসজিদে যায়, দিন শিখার নিয়তে, নামাজ তো পড়বে, সাথে সাথে দিন শিখার নিয়তে যদি মসজিদে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নামাজের সওয়াব ছাড়াও তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস আসছে, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লামা কানা লাহু কাআজরি হাজ্জান তাম্মান হাজ্জা। যদি কোনো ব্যক্তি দিন শিখার নিয়তে মসজিদে প্রবেশ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় অথবা শিখানোর নিয়তে প্রবেশ করে তাকে কবুল হজের সওয়াব দান করবেন। তা আমরা যখন মসজিদে প্রবেশ করব, যে মসজিদে নামাজের পরে বয়ান হয় বা ইমাম সাহেবরা আলোচনা করেন, তাফসির হয়, সেখানে আমরা যখন প্রবেশ করব, আমরা নামাজের সাথে সাথে দিন শিখার নিয়তে প্রবেশ করব, তাহলে সাথে সাথে আমাদের আমল নামায় কবুল হজের সওয়াব জমা হয়ে যাবে। 3 নম্বর, যদি কোনো গরিব ব্যক্তি শুহুদুল জুমআতি মাআল মাহাব্বা কানা লাহু কাআজরি হাজ্জাতিন নাফিলা, যদি কোনো গরিব মানুষ মহাব্বত সহকারে বা যে কোনো মানুষ মহাব্বত সহকারে জুমার দিন আন্তরিকতার সাথে জুমার দিন মসজিদে জুমার নামাজ পড়তে উপস্থিত হয়, অর্থাৎ আগে আগে ওঠে, উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে, খুশবু মাখে, পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো ব্যক্তিকে কষ্ট না দেয়, ঘাড় না ডিঙ্গায়, বা ইমামের কাছাকাছি বসে খুব মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে এবং পরে আগে ঢুকে পরে বের হয় মসজিদ থেকে, এরকম আন্তরিকতা মহাব্বতের সাথে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ পড়তে যায় বা নামাজ আদায় করে, ওই গরিব ব্যক্তিকে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দান করেন। এই জন্য বলা হয় জুমার দিন গরিবের হজের দিন। জুমার দিন হলো গরিবের হজের দিন, এটা বলা হয়ে থাকে। এই জন্য গরিব মানুষের জন্য বিশেষ রোজা ছাড়া, নিয়ম ছাড়া এই জুমার দিন রোজা রাখা এমনিতে মাকরুহ, কারণ গরিবের হজের দিন, শুক্রবার হলো গরিবের হজের দিন, আর হজের দিন সাধারণত হজের দিন রোজা রাখা যায় না, এই জন্য শুক্রবারে এই আমল করা। এই 4 নম্বর, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবাতিন ফাআজরুহু কাআজরি হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার জন্য ঘর থেকে ওযু করে মসজিদে যায় ফরজ নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক তাকে একটা কবুল হজের সওয়াব দান করেন। 5 নম্বর, আল খুরুজ ইলাল ঈদ। যে ব্যক্তি মাহে রমজানের হক আদায় করে, সমস্ত বিধিবিধান আদায় করে ঈদের নামাজ পড়তে যায় বা ঈদুল আজহার দিন ঈদুল আজহার নামাজ পড়তে যায়, নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় হজের সওয়াব দান করেন। 6 নম্বর, যে কোনো ব্যক্তি যদি তার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায় এবং মনে মনে আলহামদুলিল্লাহ পাঠ করে, তাহলে যতবার তাকাবে ততবার তার আমল নামায় আল্লাহ পাক হজের সওয়াব দান করবেন এবং জিহাদের সওয়াবও দান করবেন। মা বাবার দিকে নেক নজরে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজের সওয়াব এবং জিহাদের সওয়াব দান করবেন। 7 নম্বর, সকাল সন্ধ্যায় মান সাব্বাহাল্লাহা মিআতা বিল গাদাতি ওয়া মিআতা বিল আশিয়ি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ 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 পাঠ করলে আল্লাহ পাক 100টা হজেরই সওয়াব দান করবেন। সকাল সন্ধ্যা 100 বার
সুবহানাল্লাহ পাঠ করা। 8 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ ফাতিমি পাঠ করা, যে তুসাব্বাহুনা ওয়া তাহমাদুনা ওয়া তাকাব্বারুনা খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমা পাঠ করলেও হজ এবং উমরা সওয়াব সে অর্জন করবে। 9 নম্বর, যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে বা গুনাহ থেকে বেঁচে থাকে, যদি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য লড়াই করে, যদি নফসের সাথে জিহাদ করে, পারিপার্শ্বিক অবস্থার বিরুদ্ধে সে উপেক্ষা করে চলে, তাহলে মানে একটা দুটা না, শত শত নফল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। তারপর দানিকিন মিন হারামিন খায়রুন মিন 500 হাজ্জাতিন, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, নফসের সাথে জিহাদ করে, ওই গুনার পরিবেশকে উপেক্ষা করে, আল্লাহ পাক তাকে 500 নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর, কোনো ভাই যদি প্রয়োজন পূরণ করে দিলে, কোনো ভাইয়ের যদি কোনো ব্যক্তি প্রয়োজন পূরণ করে, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বা শারীরিক শ্রম দিয়ে হোক, যেভাবে হোক, মাসউকা ফি হায়াজাতি আখিকাল মুসলিম খায়রুল লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জাতিন, যদি প্রয়োজন পূরণ করার চেষ্টা করে বা প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ পাক তাকে কবুল হজের এবং উমরার সওয়াব দান করেন। 11 নম্বর, রমজান মাসে উমরা করলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। ইন্না উমরাতান ফি রমাজান হাজ্জাতান, রমজান মাসে উমরা করলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। 12 নম্বর, মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লেও, উজু করে, বাইরে থেকে উজু করে মসজিদে কুবা 2 রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব পাওয়া যায়। 13 নম্বর, যে ব্যক্তি কোনো খালেস অন্ধকে যদি মান কাদা আ'মা 40 খুতওয়া কুতিবা লাহু ইতকুম মিনান নার ওয়া সাওয়াবা আজরুল উমরা, যদি কোনো ব্যক্তি খালেস অন্ধকে তার গন্তব্যে পৌঁছায় দেয়, তাকে সন্তুষ্ট করে, তৃপ্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকে রাস্তা দেখানোর কারণে, তার গন্তব্য পৌঁছে দেওয়ার কারণে তাকে কবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলেও আল্লাহ পাক হজের সওয়াব দান করবেন। এছাড়া এই হজের মৌসুমে আমরা একটি দোয়া পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রাকিবুল মান্নান। দোয়াটি আবার পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রাকিবুল মান্নান। হজের মৌসুমে জিলহজ মাসে দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠকারীকে খুব অচিরেই হজ এবং উমরা করার তৌফিক দান করবেন। আর যারা একবার হজ উমরা করেছে তাদেরকে আবার পুনরায় হজ উমরা করার তৌফিক দান করবেন। এই দোয়াটি আমরা হজের মৌসুমে বেশি বেশি করে পাঠ করব। আরও অনেক আমল রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে এখানে কিছু বর্ণনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।